আচ্ছা বলেন, একটা উটের ভুঁড়িকে বেটি এসে ফেলতে পারে? ফাল কাতহু ফাতেমা, ফাতেমা কি করলো? উটের ভুঁড়িটাকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আল্লাহ রসুল মাথা চাড়লেন। মাথা চাড়ার পরে বলছেন কি, 3 বার বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। সালাসা মিরার আল্লাহ রসুল এই দুয়াটাকে 3 বার দোহরালেন আর বললেন, রব্বুল আমিন তোমার কাছে বিচার দিয়ে দিলাম এই কোরাইশেরাকে, এই কোরাইশের লোকেরাকে, আবু জাহাল, উতবা, সাইবা, ওগবে নাবি মোহাম্মদ, উমাইয়া বিন খালদ, এ বদমহিষেরা তোমার নবীর সাথে যে বদমহিষ করলো, এই কোরাইশ গোষ্ঠীরা, কোরাইশ বংশের লোকেরাকে, এই লোকগুলোকে তোমার হাতে ফেলে দিলাম। আল্লাহ রসুল আম করে দোয়া করলেন, তারপরে খাস করে দিলেন আর বলেন, রব্বুল আমিন এদেরকে, এদের ফয়সালা তোমার হাতে ছেড়ে দিলাম। দোয়াটা এমনভাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেল। কেন? এরা সবাই মিলে নবীর সাথে বদমাইশি করেছিল, নবীর সাথে বেয়াদবি করেছিল। নবী সহ্য করতে পারলেন না, একবার গলাতে চাদর দিয়ে টানলেন, আল্লাহ রসুল বদদুয়া দিলেন না। কিন্তু দ্বিতীয়বারে যখন উটের ভুঁড়ি পিঠের ওপরে চাপিয়ে দিল এবং নবী মাথা ছাড়তে পারলেন না, তখন সহ্য করতে পারলেন না, আল্লাহ রসুল বদদুয়া দিয়ে দিলেন আর বললেন, রব্বুল আমিন কোরাইশদের এই বদমাইশেরা যে তোমার নবীর সাথে বদমাইশ করেছে, এদের ফয়সালা তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি তার বিচার করো। তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি তার বিচার করো। কেমন হলো যে এরা সবটাই গাজওয়ে বাদারে মৃত্যুবরণ করেছিল? কেন হলো? যে নবী তাদের উপরে বদদুয়া দিয়ে দিয়েছিলেন। এখন আপনারা বলবেন যে এটা তো বদদুয়া, সাহাবাদের সামনে এই কোরাইশেরা, মক্কার লোকেরা নবীকে গাল দিত। এটাও বুখারীর রওয়ায়াত, আয়েশা থেকে বর্ণনা। নবীর সামনে নবীকে গাল দিত। তো নবী তো আর গাল দিতে পারে না, সালা এই গোষ্ঠীর লোক আমাকে গাল দিচ্ছে, আমি একে আবার কি করব, পাল্টা গাল দেব? আলেমেরা, মৌলভী সাহেবরাকে গাল দেয়। আপনি আপনার হতক ইমামকে গাল দিয়েছেন, যত পাবলিক আছে, কিন্তু আপনি কি জানেন যে আপনার ইমাম আপনাকে কিছু বলেছে? ল্যাডের মৌলভী সাহেবটার হুঁশ নাই, মা এবং বোনেরা বলে দেয়, বা আপনার একটু কিছু হয়েছে, আপনার গোষ্ঠী মেলা হতো, আপনাদের বক্তব্যের মধ্যে হতো ইমাম বা মৌলভী সাহেবের একটু আপনার দিকে চলে গেছে, আপনার বিপক্ষে, ইমামকে আপনি গাল দিয়ে মাটিতে পুঁতে দিলেন। কিন্তু ইমাম তো গাল দেয় না। আর আল্লাহ রসুল কিয়ামতের দিন যদি আপনাকে জিজ্ঞাসা করে যায়, যে কে আপনি গাল দিয়েছেন, সে যদি ও গালের যোগ্য মানে উপযুক্ত না হয়, তাহলে ওই গালটা তো আপনার কাছে কি আসবে? ফিরে আসবে। আপনারা গাল দেন, কিন্তু আল্লাহ রসুলকে যদি তারা কষ্ট দিয়েছে, আল্লাহ রসুল তো গাল দিতে পারবেন না। তো কে কি করবে? আয়েশা বলছেন, হাসান বিন সাবিত, শায়েরে রসুল যাকে বলা হয়, তাকে আল্লাহ রসুল বলছেন, হাসান আজিব মিন্নি, হাসান এই আমার কওমেরা, আমার বংশের লোকেরা আমাকে বিভিন্ন শব্দে গাল দিয়েছে, হাসান তুমি আমার পক্ষ থেকে উত্তর দাও। আমি তো কি করি না, গাল দিতে পারবো না, হাসান তুমি কি করো, আমার উম্মতকে, আমার এই কওমেরাকে তুমি বলো। তখন আল্লাহ রসুল বললেন, কাইফা তাহজুম ইয়া হাসান, হাসান তুমি যে তাদের কুৎসা বর্ণনা করবে, তাদের বদনাম করবে, তো তুমি কেমন করে করবে? কেন আমিও তো কোরাইশেরই, আমারও তো বংশ কোরাইশ, আমি তো ওই বংশে জন্মগ্রহণ করেছি, তাহলে তুমি যে ওরাকে বকবে শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে, তো আমাকে তুমি কেমন করে বাঁচাবে? তখন হাসান বলছেন, আল্লাহ রসুল যেই মতো মা বোনেরা আটা সানতে গিয়ে, আটা সানে রুটি পাকাবার জন্য, রুটি বানাবার জন্য পাকাতে, রুটি সানতে 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 যদি ওখানে মাথার চুল পেয়ে যায়, তা আল্লাহ রসুল বলুন তো
ওই চুলটা মা এবং বোনেরাকে বের করে নিয়ে আসতে, বের করতে আটা থেকে যখন বের করে ফেলে দেয় তো ওই চুলের ভিতরে আটা কি থাকে? নই বললেন না না, চুলটাকে যেমনি টানতে যাবে আটা থাকবে না, আটা ভরবে না। তো ওই মতো আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমি ওই মতোই আপনার পক্ষ থেকে ওরা যে গাল দিয়েছে আপনার পক্ষ থেকে উত্তর দেব, আর এমন করে আপনাকে বের করে নেব, এমন করে টেনে নেব যেই মতো মা বোনেরা চুলটাকে টেনে নেয়, আটা থাকে না, ওই মতো আপনাকে ওই মতো তাদের কাছ থেকে বের করে নেব, তারা বুঝতেই পারবে না। যেমনি এই কথাটা বলা তেমনি আল্লাহ রসুল হাসানের জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদ্দুসে, রব্বুল আমিন তুমি একে জিবরিলের দ্বারা একে সাহায্য করে দাও। এই যদি শব্দ খুঁজে না পায় কবিতা বানাতে গিয়ে, তাহলে তুমি তার ব্রেন দিয়ে দাও, তাকে বুদ্ধি দিয়ে দাও, শব্দ জোগাড় করে দাও, যেন এই কাফেররাকে মুশরিকরাকে উত্তর দিতে গিয়ে এই সঠিকভাবে উত্তর দিতে পারে। এটা হলো মুশরিকদের ব্যাপারে বলছেন আল্লাহ রসুল, যে তারা গাল দিয়েছে, তো তুমি যে গাল দেবে, তুমি যে কবিতার মাধ্যম দিয়ে বলবে, কুৎসা রটনা করবে, তো তুমি তোমার নবীকে বাঁচাবে কেমন করে? আল্লাহ রসুলের বংশ, কিন্তু বংশের লোকেরাও নবীকে ছাড়েনি, কত আক্রমণ করেছে। আল্লাহ রসুল বাধ্য হলেন মক্কা ত্যাগ করে মদিনাতে গিয়ে যেতে। মদিনা তো গেলেন, মদিনার লোকেরা যদি আল্লাহ রসুলকে যদি মেনে না নিত, অবস্থা কি হতো? কি হলো? আল্লাহ রসুল গেলেন, আইয়ুব আনসারীর বাড়িতে 16 বা 17 দিন কাটালেন। কিন্তু যাওয়ার সময় আল্লাহ রসুলের আগমনে কেউ ছিল না মদিনাতে, এমনকি ইহুদিরাও। আল্লাহ রসুল এসেছেন, মদিনাতে গিয়েছেন, ইহুদিদের মধ্যেও কেউ ছিল না, সবাই নবীকে ওয়েলকাম করতে চলে এসেছে। তাদের ভিতরে এত ঐক্যতা ছিল, তাদের ভিতরে ছিল ঔস, খাজরাজ, কাইনুকা, নাজির গোত্র ছিল, কিন্তু নবী এসেছে মক্কা থেকে, এ বলে সবাই এক জায়গাতে। কি হয়েছে? আসার যেমনি নবী আসা, মুহাজিরেরা গিয়েছে হিজরত করে মদিনাতে, আনসারীরা এসেছে। আসার পরে আল্লাহ রসুল ভাই দিতে তো হবে, এদের পরিচিত নাই, বংশ নেই, কেউ নেই। তো আব্দুর রহমান বিন আওফ একজন সাহাবা, বিখ্যাত সাহাবা, তিনি, তার তো কেউ নেই, মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন। তো আনসারি একজন সাহাবা, বুখারীর হাদিস, সাহাল বিন সাদ থেকে বর্ণনা, আব্দুর রহমান বিন আওফকে ডেকে সাদ বিন রবির সাথে ভাইয়াচারা বলছে, এই তোমার বাড়িতে থাকবে। আচ্ছা বলেন, যেমনি এই কথা বলা, নবী বললেন, একটা গোষ্ঠী, এই সাদ বিন রবি ওই আব্দুর রহমান বিন আওফকে সামনে রেখে বলছে, আমি হলাম ধনীদের মধ্যে কয়েক নম্বর ধনী, আমার অর্থ রয়েছে, তুমি যদি চাও তাহলে আমার মালগুলোকে দুভাগে ভাগ করে দেব, অর্ধেক তোমাকে দেব, অর্ধেক আমার কাছে রাখব। আর কি, তুমি আমার 2টো বিবি রয়েছে, আমার 2টো বিবিকেই আমি ভালোবাসি, কিন্তু ইসলাম নবী এসেছে আর তোমাকে নবী আমার ভাই বানিয়ে দিয়েছে, তো নবীকে আমরা এতটা সম্মান করি। আমরা প্রথম ইসলাম পেয়েছি, আমাদের ভিতরে ঈমান ছিল না, মানুষ মানুষকে চিনত না, নবীর দ্বারা আমরা চিনতে পেরেছি। সুতরাং তুমি আমার 2টো স্ত্রী রয়েছে, এই 2টো স্ত্রীর মধ্যে তুমি যেটাকে বলবে সেটাকে আমি তালাক দিয়ে দেব, ইদ্যত পার হয়ে যাওয়ার পরে তুমি বিবাহ করে নেবে, ওইটাকে আমি দিয়ে দেব, তোমাকে
দিয়ে দেব, তুমি পছন্দ করো। হযরত আব্দুর রহমান বিন আওফ বললেন, না, দুল্লুনি আলা সুকিন, তোমাকে তোমার মালও ছাড়তে হবে না, তোমাদের বিবিদেরকেও ছাড়তে হবে না, তুমি শুধু এতটুকু বলো তোমাদের এখানে বাজার কোনটা রয়েছে। তখন যেমনি এই কথাটা বলা, রবি সাদ বিন রবি বলছেন, আমি তাকে বাজারের নাম বলে দিলাম, বাজারে কাইনুকা, মদিনাতে বিখ্যাত বাজারের নাম হলো কাইনুকা। কাইনুকার বাজারে আমি তখন পানির নিলাম, পানির মানে হলো দুধের জমাটকে, দুধকে ভিজিয়ে মানে জমা রাখিয়ে রেখে রেখে যেটা জমাট হয়ে যায় সেটাকে পানির বলে। পানির এবং ঘি আমি কি করতে লাগলাম, কাইনুকার বাজারে বিক্রয় করতে লাগলাম। আব্দুর রহমান আওফ বলছেন, যখন আমার মাল হয়ে গেল, যখন আমি মালওয়ালা হয়ে গেলাম, তখন আমি কি করলাম, একজন আনসারি মেয়েকে বিবাহ করে নিলাম। বিবাহ করার পরে নবীর সামনে আমি এসেছি। নবী তখন বললেন, কি ব্যাপার আব্দুর রহমান বিন আওফ, হাল তাজাওয়াজতা, তুমি বিয়ে করেছো নাকি? তখন আমি বললাম, হ্যাঁ নবী, আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন, কাম সুক্তা, তাহলে তুমি যে বিবাহ করেছো, তুমি তো মুহাজির, হিজরত করে মদিনাতে এসেছো, তো তুমি তোমার স্ত্রীকে মোহর কি দিয়েছো বলো, কি মোহর দিয়েছো? মেয়েকে খুব আওয়াজ হয় না, সেদিন আওয়াজ খুব চাঙ্গা ছিল সেদিন। তুমি তোমার স্ত্রীকে মোহর কি দিয়েছো? তাহলে এখানে একটা পয়েন্ট, গরিব মানুষ কিছুই নেই, মক্কা থেকে বিতাড়িত হয়ে হিজরত করে মদিনা গিয়েছেন, আর তারা সাহাবারাকে পেয়ে তারা ভায়াচারা শুরু করে দিয়েছে। বলছে, মাল আছে মাল নিয়ে নাও, স্ত্রী আছে স্ত্রী নিয়ে নাও। কিন্তু এরা তো ছিল আল্লাহওয়ালা, এরা তো নিবে না। এরা তখন বলছে, বাজারের নাম বলো। তারা এমন ছিল, আল্লাহ রাসূল বললেন, তুমি মোহর কি দিয়েছো? বিবাহ তো করেছো। আচ্ছা বলেন, সবারই মোহর পেড আছে? হাত উঠান, সবারই মোহর পেড আছে? বর্তমান গালা আছে, বর্তমান গালা আছে, কিন্তু অতীতের গালা, আহা, মোহর লাগবে। এ গরিব মানুষ পানির এবং ঘি বিক্রয় করে তারপরে বিবাহ করেছে। তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি মোহর কি দিয়েছো? বলছে, মোহর একটা খেজুরের গুঠলি, খেজুরের বিচির ও পরিমাণ আমি আমার স্ত্রীকে সোনা দিয়ে কি করেছি, বিয়ে করেছি। আচ্ছা মা এবং বোন, আপনি হার চাইতে পারলেন, আপনার মেয়ের জন্য নাকমাছি চাইলেন, পায়ের তোড়া চাইলেন, তো আপনার মেয়েটার জন্য যে নগদ মোহর করতে হতো, এটা কেন করলেন না? আগেকার মানুষেরা মনে করত যে মোহর করিস না, তালাক দিয়ে দিবে, দে 2 লাখ টাকা এর উপরে কী করে চাপিয়ে দে। আল্লাহ রসুলের কাছে বুখারীর হাদিস, এটা বলিনি, তারপরে আমি যাচ্ছি ওদিকে। এটারও রাবি সাহাল বিন সাদ আস-সাঈদি, তিনি বলছেন যে যা ইমরাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের কাছে একটা মহিলা এরকম মজলিসে আছেন, আল্লাহ রাসূল আসলেন, আসার পরে বলছেন, ওয়াহাবতু লাকা নফসি ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ রাসূল, আমি আমার নাফসকে আপনার জন্য হেবা করে দিলাম, আমার নাফসের মালিক আপনাকে বানিয়ে দিলাম। মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, কোনো উত্তর দেয় না। নবী নামমনে মুড়ি করে আছেন, মাথা করে আছেন, মুন্ডটাকে এই মতো করে আছেন, চাড়েননি মাথাটাকে। আর এদিকে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, একজন সাহাবা
ওখানে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, এ আল্লাহ রসুল, যদি আপনার এই মেয়েটার, এই নারীর যদি প্রয়োজন না থাকে, ফাজাব্বিজনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি যুবক ছেলে, আমার বিয়ে হয়নি, এই যে মেয়েটা আপনার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে, তো এই মেয়েটার বিয়ে আমার সাথে দিয়ে দিন, আমি বিয়ে করতে রাজি আছি। আল্লাহ রসুল বললেন, তুমি যে বিবাহ করবে, বিয়ে যে করবে, তাহলে তুমি কি মোহর দিতে পারবে? লোকটা এত নিঃস্ব, সাহাবাটা এত গরিব মানুষ, সে বলছে, আল্লাহ রসুল লা ইন্দি মালি ইল্লা এজারি, আল্লাহ রসুল আমার কাছে কোনো প্রকারের মাল নেই, কোনো প্রকারের অর্থ নেই, এই যে লুঙ্গিটা পরে রয়েছি, এই লুঙ্গিটাই রয়েছে, লুঙ্গি ছাড়া আমার কাছে কোনো মাল নেই, আমি কোনো মাল দিতে পারবো না। নবী বললেন, তুমি যে বিবাহ করতে চাইছো, তো মোহর না হলে তো বিয়ে দেওয়া যাবে না, মোহর নিয়ে এসো, তারপরে তোমার বিয়ে দেওয়া হবে, নইলে তোমার বিয়ে দেওয়া হবে না। আল্লাহ রসুল মোহর যে না দিলে বিয়ে দেবেন না, ছেলেটা ভালো করে বুঝতে পেরেছে। আল্লাহ রসুল বললেন, যাও তোমার বাড়ি যাও, এবং বাড়িতে গিয়ে তুমি খোঁজ করো গা, তোমার বাড়িতে কোনো কানটাতে, তোমার ঘরের ভিতরে কোনো কিছু যদি পাও, তাহলে খোঁজ করে নিয়ে এসো, ওটার বিনিময়ে তোমার বিয়ে দেওয়া হবে, বাকিতে তোমার বিয়ে দেওয়া হবে না, বাকিতে বিয়ে হয় না, যাও মোহর লাগবে, মোহর দিয়ে তুমি বিবাহ করবে। বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে বাড়িতে গিয়ে খোঁজ করলো, কিন্তু কিছুই নেই। আবার এসছে, আল্লাহ রসুল বললেন, ওয়াতুনি, যাও তুমি বাড়ি আমাকে দাও, খাতামাম মিন হাদিদিন, যদি একটা লোহার আঙ্গুঠিও হয় তাহলে ওটা নিয়ে সোগা, ওটার বিনিময়ে তোমার বিয়ে দেওয়া হবে, নচেত তোমার বিয়ে দেওয়া হবে না। লোকটা গেল, খুঁজলো, তারপরও বিয়ে মানে কোনো কিছু নেই বাড়িতে। আল্লাহ রসুল বললেন, আচ্ছা বলো তো, তুমি যে বিবাহ করবে, তো তোমার ভিতরে কোরআনের জ্ঞান আছে কিনা, কোরআন তুমি জানো কিনা, কোরআন তুমি জানো কিনা? আল্লাহ রসুল বুখারী রয়াতে রয়েছে, ফাসাম্মা রাসূলুল্লাহ সাল্লামা সূরাতান কাজা ওয়া কাজা, আল্লাহ রসুল কয়েকটা সূরার নাম নিলেন। আচ্ছা বলো তো, তুমি যে বিবাহ করবে, তো তোমার কোরআনের অমুক সূরাটা মুখস্থ আছে কিনা, তুমি যে বিবাহ করবে, তো তোমার কোরআনের অমুক সূরাটা মুখস্থ আছে কিনা? যেমনি এই কথাটা বলা, তেমনি ওই যুবক ছেলে বলছে, নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি যে সূরার নাম নিলেন, এই সূরা আমার মুখস্থ রয়েছে, আপনি যে অমুক সূরার নাম নিলেন, অমুক সূরা আমার মুখস্থ রয়েছে। যেমনি কথাটা বলা, তেমন আল্লাহ রসুল বললেন, জাওয়াজতুকাহা বেমা মাআকা মিনাল কোরআনে শাইয়া, ওরে আমার যুবক ছেলে, তোমার ভিতরে কিছু নাই ঠিক আছে, তোমার টাকা নাই তাও ঠিক আছে, তোমার অর্থ নাই তাও ঠিক আছে, তোমার ভিতরে যে কোরআন রয়েছে, কোরআনের বিনিময়ে যাও তোমাকে আমি বিবাহ পড়িয়ে দিলাম। পরবর্তীতে তুমি যে কোরআন তোমার স্ত্রীকে শিখতে গেলে তাকে টাকা লাগতো, তাকে পয়সা লাগতো, আর পয়সা লাগবে না, ওইটাই তোমার মোহর হয়ে গেল। তুমি যেই সূরাগুলো তোমার মুখস্থ ছিল, ওই সূরাগুলো তোমার স্ত্রীকে তুমি শিখিয়ে দেবে। কেন? এখান থেকে অনেকটা ইস্তেলাল আপনি নিতে পারেন। একটা ইস্তেলাল হলো এটাই যে বিনা মোহরে বিয়ে হবে না। তো একজন আনসারি সাহাবা ও আনসারি মেয়েকে বিয়ে করলেন, একজন মুহাজির সাহাবা আব্দুর রহমান বিন আওফ, কিসের বিনিময়ে? না তো খেজুরের পরিমাণ, খেজুরের গুঠলির পরিমাণ সোনার বিনিময়ে। কেন? যে বিনা মোহরে আল্লাহ রসুলের যুগে বিয়ে দিতেন না, আল্লাহ রসুল বিয়ে দিলেন কিসের বিনিময়ে? কোরআনের বিনিময়ে বিয়ে দিলেন। কেন? কোরআন শিখতে গেলে টাকা লাগবে। কে বলেছে? আপনারা বলবেন মৌলভী সাহেবকে আমরা রাখবো মসজিদে, তো মৌলভী সাহেব আল্লাহ বিল্লাহ কাজ করবে, ইমামতি করবে, নমাজ পড়াবে, তো মৌলভী সাহেব টাকা কেন নেবে? তাহলে বলুন তো, এই যে আল্লাহ রসুল তাকে বিয়ে পড়ালেন কিসের বিনিময়ে? না তো কোরআনের বিনিময়ে। কোরআন শিখতে গেলে তাকে টাকা লাগতো, আর তাকে টাকা লাগবে না, ওটাই তার মোহর। কোরআন শিখিয়ে দাও গা, তোমার মোহর পূর্ণ হয়ে যাবে। নারে তাকবীর। লোক কি হয়েছে? পাল্লে গেল নাকি সব?
এট বাজারে সব নাকি আল্লাহ রসুল মোহর। আমার বিষয় কিন্তু ওটা নয়। বিষয় কি? বিষয় যে আল্লাহ রসুল আনসারিরা, আনসার গোত্র, আনসার কাবিলা, আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, বুখারীর হাদিস, আমরা সবাই গাজওয়ে খান্দাকের দিন আমরা কি করছিলাম? খান্দা করছি। ওয়ান নাবিয়্যু নাহনু নানকুলু আত-তুরাবা, আমরা মাটিগুলোকে নিয়ে আসছিলাম। নিয়ে আসতে আনসারীদের পরিশ্রম দেখলেন আল্লাহ রসুল। আপনাদের একটা ক্লাব না একটা গোত্র একটা বংশের উপরে ঈর্ষা পোষণ করে, এই বংশটা এগিয়ে গেল, ওই বংশটা পিছে থেকে গেল, এই বংশ মিলে জালসা করছে আর ওই বংশ পিছে হটে আছে। যদি এই মতো করেন খবরদার, গ্রাম উন্নয়ন হবে না, গ্রাম এগিয়ে যাবে না। আপনাদের এই পাড়া ওই পাড়া এবং 4 পাড়া নিয়ে একটা বৃহত্তম মসজিদের প্রয়োজন, জায়গারও প্রয়োজন। আপনারা মনে করেন ওই পাড়াতে নিয়ে গেলে আমাদের সুবিধা হবে, আর এই পাড়া মনে করে যদি এই 3 মোহনীর কাছে নিয়ে যেতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। যদি এই ভেজাল থেকেই যায়, এই মতো নিয়ম থেকেই যায়, তাহলে সুরাহা হবে না। যারা গ্রামের বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, যারা সম্মানীয় ব্যক্তি রয়েছেন, আপনারা ওই মতো গোষ্ঠীর টানাটানি ছেড়ে দিতে হবে, এলাকার টানাটানি ছেড়ে দিতে হবে। সমাজের যারা প্রতিষ্ঠিত, আপনারা এক জায়গাতে বসবেন আর বসার পরে বলবেন 100 বছর সামনেকে ভাববেন, আর ভাবার পরে ভাববেন যে এখন আমরা যেই পরিস্থিতিতে রয়েছি মসজিদের জায়গাতে হবে না, মসজিদে মানুষ ধরবে না, তো উচিত কি হবে? এমন এক জায়গাতে আমরা জমি কিনবো, এমন এক জায়গাতে আমরা মসজিদ বানাবো। গোষ্ঠীর দিকে তাকাবো না, বাহুবল দেখাবো না, গোষ্ঠীর জোর দেখাবো না, সবাই একসাথে এক জায়গাতে হয়ে যদি কাজ করেন তাহলে এগিয়ে যাবেন। আর যদি ওই গোষ্ঠী এলো না, ওরা কেন মাস্তানি করলো, ওরা কেন মালিকানা করলো, যদি এই জায়গাতে থাকেন তাহলে এগিয়ে যাবেন না। আল্লাহ রসুল মদিনাতে যাওয়ার পরে যেমনি এই গাছগুলো হলো, আল্লাহ রসুল বলছেন গাজওয়াত যাওয়ার পরে মাটি সবাই নিয়ে আসতে সাহাবাদের পরিশ্রম দেখে, আনসারীদের পরিশ্রম দেখে, কেন মুহাজিরেরা তো মক্কা ছেড়ে মদিনা গিয়েছিলেন, তো আনসারীদের উচিত ছিল সাহায্য করেছে, ঠিক আছে, এরা কেন যুদ্ধে যাবে, এরা কেন সাহাবাদের সাথে যাবে? কিন্তু আল্লাহ রসুল দেখছেন যে আমার মুহাজির সাহাবাদের সাথে সাথে আনসারী সাহাবারাও অক্লান্ত পরিশ্রম করছেন। এদের প্রয়োজন ছিল না, এরা অর্থ দিয়ে সহযোগিতা করেছিল, অর্থ দিয়েছিল, সব কিছু দিয়েছে। তারপরেও মুহাজিরেরা যতটা পরিশ্রম করছে আনসারীরা ততটাই পরিশ্রম করছে। আল্লাহ রসুল আর থামতে পারলেন না। দুয়াটা কতটুক দিলেন জেনে নিন। আল্লাহ রসুল দুয়া দিলেন, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা। রব্বুল আমিন, আমরা জীবনের এই দুনিয়াতে আরাম চাই না, এ দুনিয়াতে এসি চাই না, এ দুনিয়াতে আমরা মার্সিডিজ চাই না, এ দুনিয়াতে আমরা বাহারের খাওয়া চাই না, দামি দামি আমরা খাওয়ার চাই না। আমি চাই ইল্লা আয়শুল আখিরা। রব্বুল আমিন আখিরাতের আনন্দ চাই, আখিরাতের আয়েশ চাই। এই দোয়া করলেন। আর শেষখানে বলছেন, আল্লাহুম্মা ফাগফিরিল আনসারি ওয়াল মুহাজির। রব্বুল আমিন, তুমি আনসার এই গোত্রকে এবং মুহাজিরেরা যারা মক্কা ছেড়ে মদিনাতে এসেছে, মক্কাতে সব রয়েছে, সব ত্যাগ করে দিয়ে তোমার ইমানের জন্য, তোমার নবীর জন্য মক্কা থেকে মদিনা চলে গিয়েছে, রব্বুল আমিন তুমি আনসার এবং মুহাজিরকে ক্ষমা করে দাও। এরা এত ত্যাগ করেছে, এরাকে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা বলুন তো, আল্লাহ রসুল কেন দোয়া দিলেন? এই জন্য দোয়া দিলেন, দোয়া যদি পান তাহলে ওইগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ রসুল দোয়া দিলেন কেন? যে মুহাজিরের ত্যাগ দেখে, যে মুহাজিরেরা মক্কা থেকে মদিনা চলে গিয়েছিলেন এবং আনসারেরা এই মুহাজিরেরাকে আশ্রয় দেওয়ার পরেও তারাও যুদ্ধ গিয়েছে, তারাও জান প্রাণ দিয়ে ইসলামকে রক্ষা করেছেন। এই জন্য আল্লাহ রসুল দোয়া দিন, আল্লাহুম্মা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজির। রব্বুল আমিন, তুমি আনসার এবং মুহাজিরকে ক্ষমা করে দাও। কেন করলেন? এজন্য করলেন যে আল্লাহ রসুল এরাকে দেখতে পাচ্ছেন যে এরা পুনুট, এরা তো বলতো এরা ইসলামের জন্য, এরা সব করুক, কিন্তু না,
এরা সাথে সাথে যেখানে যেটা প্রয়োজন সেটা কি করেছেন, তারা করেছেন। তারা কিঞ্চিত পরিমাণ ওই জায়গা থেকে ওই এদের থেকে তারা সরে যায়নি। আর আপনাকে বলি, বুখারীর রওয়ায়াত, উসমান বিন মাজউন এইও সাহাবা হিজরত করে মদিনা গিয়েছিলেন। মদিনাতে যাওয়ার পরে উসমান বিন মাজউন অসুখ হয়ে পড়ল। আবার এই উসমান বিন মাজউনের ভাগে পড়েছিল কে জানেন? একটা নারী, আনসারি নারী, উম্মুল আলা আল আনসারিয়া নাম, এর ভাগে পড়েছে। মারে যা উসমান বিন মাজউন। কিছুদিন যাওয়ার পরে মদিনাতে উসমান বিন মাজউন অসুখ হয়েছিল। কেতাব মিশকাত জিলদে নেকা, বুখারী কেতাবুন নেকাতে এসেছে, এখানেও জিলদে সানি। উসমান বিন মাজউন এত বিজ্ঞ সাহাবা, তিনি আল্লাহ রসুলের কাছে অনুমতি চেয়েছিলেন, ছাড় চেয়েছিলেন তাবাত্তল করা। তাবাত্তলের মানে হলো প্যারাই করে নেওয়া, খাসি করে নেওয়া, অর্থাৎ পুরুষেরা বাচ্চা নেবে না, বিবাহ করবে না, এই বলে প্যারাই করে নাম, আরবিতে বলা হয় তাবাত্তল। আল্লাহ রসুল বলছেন, উসমান বিন মাজউন থেকে বর্ণনা, তিনি বলছেন যে হযরত উসমান বিন মাজউন আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইলেন। আল্লাহ রসুল অনুমতি দেন, আমরা বিবাহ করব না, প্যারাই করে নিব, খাসি করে নেব। আল্লাহ রসুল বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাবাত্তুলে, আল্লাহ রসুল পুরুষদের জন্য প্যারাই করা নিষেধ করে দিলেন। তারপরে হাদিসে বলছে লাউলা আজনা লা আখতাসাইনা। এই উসমান বিন মাজউন বলছেন, নবী যদি আমাদের অনুমতি দিতেন তাহলে আমরা পুরুষেরা বিবাহ করতাম না, আমরা সবাই প্যারাই করে নিতাম। ওই উসমান বিন মাজউন ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য প্যারাই করতে চেয়েছিলেন। তিনি মদিনা হিজরত করে গেলেন, আর যাওয়ার পরে অসুখ হয়ে গেলেন। অসুখ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে এই উসমান বিন মাজউন মারা গেল। মারা যাওয়ার পরে তাকে দাফন করা হলো, সব কিছু করা হলো। করে যাওয়ার পরে আল্লাহ রসুল উম্মুল আলা আল আনসারিয়া, যার অধীনে উসমান বিন মাজউন ছিলেন, তার কাছে আসলেন। আর আসার পরে যেমনি নবীকে দেখতে পেয়েছেন, তখন উম্মুল আলা এই মুহাজির উসমান বিন মাজউনের নামে কমেন্ট করছে। কমেন্টটা হলো এটাই, যা রব্বুল আলামিন তুমি এর সাথে সম্মান করিও, আক্রামাকাল্লাহ। এই কথাটা নবীকে দেখে বলছে, ইয়া আবা সাহেব আক্রামাকাল্লাহ, এ আবু সাহেব, মানে উসমান বিন মাজউনের কুনিয়ত, এ আবু সাহেব, আল্লাহ যেন তোমাকে সম্মান করে, আল্লাহ যেন তোমাকে ইজ্জত করে। কে ইজ্জত আল্লাহ বলতে পারা যাবে? কে জান্নাত যাবে কে বলতে পারবেন? কেউ পারবে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মাল আলা ওয়ামা ইদরিকে, এই উম্মুল আলা, তুমি কেমন করে বুঝতে পারলে যে এই উসমান বিন মাজউন জান্নাতে যাবে, আল্লাহ যেন একে সম্মান করে, এটা তুমি কেমন করে বুঝলে? তারপরে বলছেন, ওয়াল্লাহে, আমি জানি না, ওয়াল্লাহে লা আদরি মা ইউফআলু বি। ওরে আমার সাহাবী উম্মুল আলা, শোনো, আমিও নবী মুহাম্মদ হয়ে আমিও বলতে পারবো না যে রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কেমনভাবে চলবেন, কি ব্যবহার করবেন, এটাও আমি বলতে পারবো না, যদিচ আমি হলাম আল্লাহর রাসূল। কেউ বলতে পারবে না যে কোন গোষ্ঠী। কে দিল এই দুটো? মাসুদের মা দিয়েছে। মাসুদের মা, বাবা মারা গেছে। ওহো, আচ্ছা, সাজেবান মেম্বারের স্ত্রী, হ্যাঁ, স্বামীর নামে মারা গিয়েছে, দুটো তাবিজ। আচ্ছা, আর দোয়া দরখাস্ত, দোয়া করবো, আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এটা বলেন। আরো দিয়েছে তৈমুর হোসেন ফরিদুদ্দিনের ছেলে, একখানা কোরআন আর 200 টাকা নগদ। উজিরের ছেলে 500 টাকা নগদ। নাজিরের স্ত্রী একখানা সুজিনি। জিয়াউলের স্ত্রী নদের ধার একটা চাদর। জাকির হোসেন সেতাবুদ্দিন 1000 টাকা নগদ। তার স্ত্রীরা মারা গেছে 1 বছর আগে। তৈমুর মশলা বাটা, তার
পিতা মাতা মারা গেছে এবং একটা তার পুত্র হিসেবে একটা ছেলে নিয়েছিল, মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছে। আর সেটাপের মেয়ে গরিব মানুষ, এই সেটাপ কয়েকদিন আগে মারা গেছে, তার মেয়ে 350 টাকা দিয়েছে। এগুলো দোয়া পাঠ, দোয়া সবই হবে। সুলতান, সুলতান কই? সুলতান, আফজাল, আব্দুর রহিম কোথায় গেছে এরা? হ্যাঁ, কমিটির যারা যারা আছেন, রাত 10টা বেজে গিয়েছে, 10:10। আপনারা যেখানে থাকুন তাড়াতাড়ি আসুন। अपने आँखों से देखा नहीं है मगर, अपने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। बदरुद्दीन কোথায়? এই কারি সাহেবের ভাই, ওর নাম কি? বদরুদ্দিন। কারি সাহেব, কারি শাহজাহানের ছোট ভাই বদরুদ্দিন। আচ্ছা আচ্ছা, বাবার নামে 1000 টাকা। বদরুদ্দিন, তুমি যেখানে থাকো, সুলতানদা, আফজাল, আশা করি জালসার আওয়াজ শুনতে পাচ্ছে, স্টেজে আছে। अपने आँखों से देखा नहीं है मगर, अपनी आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, और नबी मोहम्मद मदीने में मदफून है, ओ मोहम्मद मदीने में मदफून है। अपनी आँखों से देखा। বাদিরের আরেক ভাই 500 টাকা। দাম কম হলো নাকি? না ঠিকই আছে। আপনারা যা যেখানে আছেন 500, 100, 1000, মসজিদ যেটাই দিবেন সেটাই সাদকায়ে জারিয়া। আমার ভাই বলছিলেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সবাই বলে, সব আলেমারা বলে যে যারা মসজিদ নির্মাণ করবে তাদের জন্য আল্লাহ জান্নাতে মসজিদ নির্মাণ। এটাই তো আবু হুরায়রার হাদিসে রয়েছে, মজেও সৌতিন ফিল জান্নাহ, জান্নাতে 1 কোড়া বা 1 বিদ্যা জায়গা দাম কত জানেন? খায়রু মিনা দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াতে যাহা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়াতে যাহা কিছু আছে বিক্রয় যদি করে দেন আর বলেন আমি জান্নাত নেব, যাওয়া মুশকিল, পাবেন না। সুতরাং আর এই মসজিদ মাকান আলিল মুশরিকিন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, এটা মুশরিকদের জন্য নয় যে তারা মসজিদ নির্মাণ করবে। এই যে কুম্ভ মেলা চলল, তারা ওখানে প্রতিজ্ঞা করেছে, আরএসএসের এটা আভ্যন্তরীণ, যে 40,000 মসজিদকে তারা কি করবে, এখন ভাঙবে, কাটবে মুসলমানের কাছ থেকে। আর একের পরে এক তারা করতে আছে। সমগ্র ভারতবর্ষের জন্য কালকে দেখলাম আমি কলম পত্রিকাতে যে মোদী সরকার মেয়েদের পক্ষ থেকে 14,600, মাশাআল্লাহ, মেয়েদের পক্ষ থেকে 14,645 টাকা প্রথম কালেকশন হয়েছে নাকি? এটা জালসার কালেকশন। যাই হোক, সবারই জন্য দোয়া হবে। হ্যাঁ, শেষে দোয়া করে দিয়ে যাব। আপনারা যা যা কান, হাতের বালা, কানের, হ্যাঁ আগে কালেকশন 500 টাকা করে। বাহ বাহ, আলহামদুলিল্লাহ। মানে সব মেয়ে যত আছে, লক্ষ্মী ভান্ডার আর বৃদ্ধ ভাতা, বৃদ্ধা আর বয়স্কা যত আছে সবাই 500 করে দিয়েছে। ওরা কে ডেলিগেট দিয়েছিলেন নাকি? বাহ 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 বাহ। কে বলেছে? হাদিসে এসেছে, ইন্না নিসা মিন সাকাইকির রিজাল। এতদিন ধরে পুরুষেরা জালসাতে ভাত খেলেন,
আর হাদিস বলছে যে নারীরা সর্বক্ষেত্রে সব ক্ষেত্রে পুরুষের তুলনায় সমান। এইটা যে কাজ করেছেন যে ওরাকেও জালসার ভাত সবাই খেতে চায়, এটা ইন্টারেস্টই আলাদা। হ্যাঁ, না তো এত মারামারি এত গোতাগুতি, বাড়িতে কি গরুর মাংসতে ভাত খাই না? খায়, কিন্তু জালসাতে সবাই চায়, কিন্তু আমরা এটা দিচ্ছিলাম না।